সুসংবাদ, এখনই অবসর নিচ্ছেন না ধোনি। চেন্নাই মানেই ধোনি, ধোনি মানেই যেন চেন্নাই সুপার কিংস। আইপিএল ছাড়া পুরো ক্রিকেট বিশ্বে যেন ধোনি এক আতঙ্কের নাম। তার স্পেশাল মগজাস্ত্রে যেন ছিনিয়ে আনে বিজয়। ফিনিশার হিসেবে এখনও নিজেকে রেখেছেন অনন্য উচ্চতায়। এবার জানা গেল নতুন তথ্য, যে নিয়মে আইপিএলে খেলতে পারেন ধোনি। বেরিয়ে এলো এর আসল রহস্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতীয় ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনি 2025 আইপিএল খেলবেন কিনা। চেন্নাই অধিনায়ক নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও আলোচনা থেমে নেই। কদিন আগে শোনা গিয়েছিল চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন ধোনি। আসন্ন আইপিএলে ধোনি খেলবেন কিনা সেটি অবশ্য নির্ভর করছে তার দল এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কি ধরনের পরিবর্তন আসছে সেসবের উপর। আইপিএল নিলামের আগেই ধোনিকে আনক্যাপড ক্রিকেটার তালিকায় রাখা হবে বলে শোনা যাচ্ছে। যদিও আনক্যাপড ক্রিকেটার হচ্ছেন তারা যারা দেশের জার্সিতে এখনো খেলেননি, অর্থাৎ ক্যাপ পাননি। তাহলে ধোনি দীর্ঘদিন ভারতের হয়ে খেলার পরে তাকে কিভাবে এই ক্যাটাগরিতে ফেলা যেতে পারে, এসব প্রশ্ন উঠছিল। এরই মাঝে ধোনির ফ্র্যাঞ্চাইজির তরফে বিসিসিআই এর কাছে দাবি রাখা হয়েছিল। তার পেছনে তারা যুক্তিও সাজিয়েছিল। সিএসকে সমর্থকদের জন্য সুখবর হলো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়তো সিএসকে এর দাবি মেনে নিতে পারে। 2025 সালের নিলামের আগেই ধোনিকে প্লেয়ার্স রেগুলেশন অনুযায়ী আনক্যাপড ক্রিকেটারের ক্যাটাগরিতে ফেলা হতে পারে। বিসিসিআই তাদের নিয়মের বাইরে গিয়ে অবশ্য কিছু করছে না। 2008 সালে প্রথম আইপিএল শুরুর সময় থেকে যে নিয়ম ছিল তা মেনেই তারা এই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। সেই নিয়ম যা বলছে তাতে একজন ক্রিকেটার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তিনি যদি অবসর নেন, তাহলে তার অবসর নেওয়ার পর 5 বছর কেটে গেলে তাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে গণ্য করা যেতে পারে। আর তা যদি হয় তাহলে সিএসকে এর জন্য বরং লাভ হবে, কারণ ভারত এবং চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করা ধোনিকে নিতে খুব বেশি খরচ করতে হবে না ফ্র্যাঞ্চাইজিটির। 2022 সালে সিএসকে ধোনিকে 12 কোটি রুপিতেই ধরে রেখেছিল। এবার তিনি আনক্যাপড ক্রিকেটারের তালিকায় থাকলে তাকে ধরে রাখতে সিএসকে কে খরচ করতে হবে মাত্র 4 কোটি টাকা। বিষয়টি নিয়ে বলতে গিয়ে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আমার এই বিষয়টাই কোনো ধারণা নেই। আমরা কিন্তু এই বিষয়ে কোনো ধরনের অনুরোধ বিসিসিআই কে করিনি। এই বিষয়ে বলতে গিয়ে তারা নিজেরাই আমাদেরকে বলেছে যে তারা এই নিয়মটা রেখে দিতে চায়। যদিও তারা এই বিষয়ে জানিয়েছেন যে এটা তারা করতে পারে, এখনো তাদের তরফে এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি, কারণ এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কারণ নিয়ম নীতি এই সব কিছুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।